আসসালামু আলাইকুম। শুরু করে দিছি মহান আল্লাহর নামে। সার্বিয়াতে আমরা আসছি। আসার পরে আমাদের কি পরিস্থিতি, আর হচ্ছে সার্বিয়াতে আইসা কেমন লাগতেছে। তাছাড়া হচ্ছে ভিসা হইতে কতদিন লাগছে। আমার পাশে আছে হচ্ছে বড় ভাই সজল ভাই, আর হচ্ছে আশিকুর রহমান মিঠু ভাই। তো তাদের কাছ থেকে আমরা জানবো তাদের ভিসা হয়েছে কতদিনে, প্রসেসিং হয়েছে কতদিনে, আসছে কীভাবে, কোথায় ছিল, কী কাজ করছে, আগে দেশের বাড়ি কোথায়, এগুলো জানবো। তো আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা ইনবক্সেও জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে জানিয়ে দিব কী পরিস্থিতি। আর ভালো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন। সার্বিয়াতে অনেক লোক লাগবে, কর্মীর দরকার। ভালো এজেন্সির মাধ্যমে চেষ্টা করবেন আসার জন্য, যেন প্রতারণা না হয়। ঠিক আছে? তো আমি যাচ্ছি হচ্ছে প্রথমে সজল ভাইয়ের কাছে। সজল ভাইয়ের কাছে জানতে চাইব তার দেশের বাড়ি কোথায়, আর সে দেশে কী করা অবস্থায় চলে আসছে, আর ভিসা প্রসেসিং মধ্যে কতদিন লাগছে, এগুলাই জানবো কীভাবে আসলো। তো সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু বলেন ওদিকে তাকায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখতেছেন আজকে এই মুহূর্তে গুগল বাইট থেকে। সবাইকে আর ইউটিউবও আপনি এই ভিডিওটা পাবেন, সমস্যা নেই। তো গুগল ভাই আমাকে জিজ্ঞেস করছে আমার দেশের বাড়ি কোথায়। তো আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা দুহারে। আমরা প্রথম এক আসনে ঢাকা দুহারে। তো আমার নাম হলো সজল, আর আমি ব্যবসা করতাম দেশে। আমার একটা দোকান ছিল। তো যারা ইউরোপে লাইন দিবেন, কোনো একটা কিছুর উপর থাকতে লাইনটা দিলে ভালো হয়, তাহলে আপনার চাপ কম পড়বো। দেখা গেল আমি নিজে ব্যবসা করতাম, আমার নিজের দোকান ছিল, পাশাপাশি আমি লাইন দাঁড়াইছিলাম। আমি দীর্ঘ 4 বছর ঘুরছি ইউরোপে আসার জন্য। প্রথমে 2 জায়গায় লাইন দিছি রোমানিয়ার জন্য। তো 2 জায়গায় প্রতারিত হয়েছি। পরে 2 জায়গায় আমার বেশ 2 লাখ টাকা মার খাইছি। আমি মার খাওয়ার পরে আমি এখন 2 বছর ঘোরার পর আমি লাইন দিয়েছি সার্বিয়াতে। সার্বিয়াতে প্রথমত আমার লাইন দেওয়ার 2.5 মাসের ভিতরে পারমিট চলে আসে। আর পারমিট চলে আসার পরে দীর্ঘ 9 মাস পরে আমি কাঙ্ক্ষিত একটা ভিসা পাই সার্বিয়ার। আর ভিসা পাওয়ার পর আর লেট হয় নাই, হয়তো 1 মাসের ভিতরে আমি সার্বিয়াতে বুঝেছি। ইনশাল্লাহ এখন সার্বিয়াতে আমি আসছি। সার্বিয়ার দেশটা খুবই ভালো, এদেশের মানুষ খুব মানবিক। এই জায়গায় আসলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত কেরিয়ার করতে পারবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা সজল ভাই, আমরা হচ্ছে জানতে পেরেছি আপনি যে দেশে আসছেন কত টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে এতটুকু বলবেন। ঠিক আছে? এই দেশে আইসা কেমন লাগতেছে? ভাই, আমার প্রথমত যখন আমার পারমিট বের হয় তখন 1 লাখ টাকা দেওয়া হয়েছে আমার এজেন্সিকে। দ্বিতীয়ত তখন যখন আমার ভিসা পাই তখন 3 লাখ দিয়েছি। আর যখন আমার সব মেন পাওয়ার টিকিট সব কমপ্লিট করে তখন আমি 6 লাখ টাকা দিচ্ছি। এই টোটাল আমার 9 লাখ টাকা খরচ হয়েছে সার্বিয়া পুলিশ। আর আমি যা আনছি এটা ব্যক্তিগত জিনিস, এটা কথা নাই বললাম। ঠিক আছে, ধন্যবাদ সজল ভাই আপনাকে। এখন জানতে চাইব হচ্ছে মিঠু ভাইয়ের কাছ থেকে, মিঠু ভাই বাড়ি কোথায় এবং কি কোন এজেন্সির মাধ্যমে কীভাবে আসছে, হচ্ছে কত টাকা দিয়ে আসছে, দেশের বাড়ি কোথায় বলবেন।
আছেন ভাই সবাই? ভাই আমার নাম আছে মোহাম্মদ আশিকুর রহমান মিঠু। আমার দেশের বাড়ি যশোর, থানা জিগরগাছা। সার্বিয়াতে এই প্রথম, আর আমার এই বিদেশ লাইফটাই ওই প্রথম। আমার টোটালের সময় লেগেছে 1 বছর পারমিট, মানে আমার জমা দেওয়ার শুরু থেকে আমার টোটালি 1 বছরের মাথায়। আমি গত সেপ্টেম্বরের 15 তারিখে আমি আজকে এখানে আপনাদের পাসপোর্ট জমা দিই এজেন্সির কাছে। আর এই সেপ্টেম্বরের 15 তারিখে আমি আর ফ্লাইট হয়েছি। আর সবাই চেষ্টা করবেন যে কোনো একটা কর্মের পরে, আর যে কোনো একটা স্কিল থাকলে কাজের আপনাদের সুবিধা হবে। কাজের ক্ষেত্রে আপনাদের এখানে এসে ভোগা লাগবে না। যেমন যে কোনো কাজ বলতে আপনাদের কনস্ট্রাকশন সাইট আছে, এখানে সব থেকে আছে ভালো। আর এখানে প্রচুর কাজের চাহিদা আছে। কনস্ট্রাকশন আপনার মেশন বলেন, ওয়েল্ডার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, যে কোনো এক দিক থেকে আপনার স্পট হলে আপনার দিক থেকে ভালো হবে। আপনার এখানে এসে ভোগা লাগবে। যেমন আমরা দিচ্ছি এখানে কনস্ট্রাকশন সাইট। এইগুলো আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি মিঠু ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি কত টাকা খরচ করে আসছেন, যদি একটু বলতেন, সবাই একটু শুনতো। ভাই আমার দেখা যাচ্ছে টোটালে খরচ হয়েছে আমার পারমিট আসার আগে আমি 1 টাকাও দালালকে দিই। পারমিট আসার পরে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। আর বাদ বাকিটা আমি ভিসা হওয়ার পরে, মানে 2 কিস্তিতে টাকা আমি শোধ করে দিচ্ছি। 1 কিস্তি দিচ্ছি ভিসা আসার পরে, আর 1 কিস্তির টাকা দিচ্ছি ম্যান পাওয়ার হয়ে যাওয়ার কমপ্লিট, সব অল কমপ্লিট আমাদের টাকা দিয়ে দিয়েছে। টোটালি 8,55,000 টাকা দিয়েছে। ধন্যবাদ মিঠু ভাই আপনাকে। তারপরে আমরা যে মালিকের আন্ডারে আসছি, সে আমাদের পুরো বন্ধনের যেখানে যা আছে সব দায়িত্ব খাওয়াই আছে, হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো এতে কোনো সমস্যা নাই। তো যারা আসতেছেন তারা হচ্ছে ভালো এজেন্সি দেখে, ভালো দালালের মাধ্যমে আসবেন। কারণ এজেন্সি ছাড়া আপনি নিজেভাবে করে আসতে পারবেন না। ঠিক আছে, কখনোই সম্ভব না। আর স্টিকার বিষয় হবে, এছাড়া অন্য কোনো বিষয় হয় না সার্বিয়াতে। আর আসলে এখানে এসে কাজ করতে হবে। এখানে এসে যদি আপনারা দেখে গেছে এই দেশ থেকে অন্য ওখানে চলে যান, তাহলে আমাদের বাঙালির সমস্যা হতো সবচেয়ে বেশি। কারণ এর আগে আমরা রোমানিয়ার জন্য জমা দিয়েছিলাম। রোমানিয়ার জন্য জমা দিয়া প্রায় আমি রোমানিয়ার জন্য জমা দিয়া প্রায় 10 মাসের মতো ঘুরছি। ঘোরার পরে কেন বললাম, এই যে বাঙালি যারা রোমানিয়াতে আসছিল, তারা সবাই হচ্ছে রোমানিয়া থেকে অন্য কোনো দেশে চলে গেছে। এই কারণে হচ্ছে আমরা আর আসতে পারি নাই। যারা পাসপোর্ট জমা দিয়েছিলাম তারা রোমানিয়াতে আসতে পারি নাই। আমাদের এটা হচ্ছে ব্যাড লাক ছিল হয়তো। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সার্বিয়ার ভিসা পাইছি। ভিসা পাওয়ার পরে আসছি। এখন আমরা যদি এই সার্বিয়া দিকেও যদি সবাই এরকম করে রোমানিয়ার মতো করে সবাই চলে যাই, তাহলে দেখা গেছে আমরা সার্বিয়াটাকেও হারাবো। এখন এক সময় আমাদের স্বপ্নের দেশ ছিল, এক হিসাবে মধ্যবিত্ত যারা ছিল তাদের হচ্ছে রোমানিয়া। তো এখন হচ্ছে মধ্যবিত্ত যারা আছে সবারই হচ্ছে সার্বিয়া স্বপ্নের দেশ। তো এই স্বপ্নের দেশটারে আপনারা নষ্ট করেন না। আপনারা আইসা এই দেশ থেকে যদি চলে যান, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাঙালিরাই। এই কাজটা না কইরা আমি মনে করি আইসা এই দেশে 2 বছরের মতো যদি আপনারা এখানে কাজ করেন, তো এখানেও ভালো টাকা বেতন। আমাদের আগে যারা আসছে তারা কিন্তু মেবি 800 ইউরোর মতো তারা বেতন পাইতেছে, থাকা খাওয়া সব সম্পূর্ণ মালিকের। হয়তো যারা কাজ না জানে তারা একটু কম পাবে। তারপরেও যদি দেখা গেছে এইখানে আপনি 2 বছর থাকেন, তাহলে টিআরসি কার্ড পাইবেন। যদি মালিক ভালো হয় আপনাকে এনওসি কার্ড দিতে পারে। আপনি তখন যে কোনো মালিক চেঞ্জ করতে পারবেন, যে কোনো জায়গায় যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি তার আগে আপনারা চলে যান, তাহলে কিন্তু এই বাঙালিরা আর কখনোই এই সার্বিয়ার মাটিতে আসতে পারবে না। তখন অনেক কষ্ট হবে, আসতে পারবে না, ভিসাই হবে না। তো আমি মনে করি
হচ্ছে আপনারা আইসা এই দেশে আইসা কাজ করেন থাকেন, তাই ভালো হয়। আমরা এখানে যারা আছি আমরা প্রায় এখানে আমরা একসাথে আসছিলাম 11 জন, আর আরও ভাইয়েরা আছে, এই ভাইয়েরা আইসে হচ্ছে 19 জন। তো আরও যারা আরও এক ভাই আছে তারা হচ্ছে আইসে 15 জন আসছে। আমাদের এখানে আর কি 9 জন থাকছে, আরও 6 জন নিয়ে গেছে আরেক জায়গায়। তো এরা সবাই আছে এখানে। আমরা আমাদের মালিক আমাদের কাজ দিয়ে দিবে। দুই ভাই অলরেডি কাজের জন্য গেছে, আর আমরা হয়তো 2-1 মধ্যে আমরাও কাজে চলে যাব। আমাদের রেস্টের জন্য এখানে রাখছে। তাছাড়া হচ্ছে আমাদের কিছু কাগজ আছে, কাগজের দরকার আছে এখানে, আপনার ইন্স্যুরেন্স কাগজ আরও যা আছে কাগজ দরকার আছে। এই কারণে হচ্ছে আমরা এখানে একটু লেট করতেছি। তো কাজ পেয়ে গেলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কোনো দরকার থাকলে। আর তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা বাঙালি যারা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা হচ্ছে বেশি বেশি করে শীতের পোশাক নিয়ে আসবেন। এখানে প্রচুর পরিমাণ শীত, এখন হচ্ছে কম, শীত বেশি না। তো এখানে ইউরোপের দেশ, তো এখানে অল্প অল্প মানে কিছু সময় হলে বৃষ্টি নামে বেশি, তো একটু শীত লাগে। তো আবার রোদের অনেক তাপ না, দেশে রোদের অনেক তাপ, এখানে রোদের অনেক তাপ না। যাই হোক, আপনারা বেশি বেশি করে জ্যাকেট ঠাকেট, তারপরে মোজা এগুলো বেশি আনবেন। তারপরে জুতা আনবেন, মাইনাসের জুতা আনবেন, মাইনাসের জ্যাকেট আনবেন। তাছাড়া হচ্ছে বিশেষ করে হচ্ছে লোশন, সরিষার তেল, তারপরে হচ্ছে সাবান এইগুলো যা আছে কসমেটিক আইটেম, তারপরে শুকনা মরিচ, হ্যাঁ, তারপরে মশলা টশলা কিছু নিয়ে আসবেন। আর আসলে আপনি দেখে গেছে 10-15 দিনে চাউলের এই দেশের চাউল যেটা এটা আপনি খাইতে পারবেন না। তো আপনার চাউল সাথে করে 4-5 কেজি যা পারেন নিয়ে আসবেন, নিয়ে আসলে ভালো হয়। আস্তে আস্তে আপনি এই দেশেরটা খাওয়া শিখতে হবে আপনি। তো আরও যা আছে আপনারা ইত্যাদি যা খান সাথে করে নিয়ে আসবেন, আনতে পারবেন, সমস্যা নাই। শুকনা খাবারও সাথে করে নিয়ে আসবেন, যেমন বিস্কিট, চানাচুর এগুলোও নিয়ে আসবেন। তারপরে ব্রাশ, যাদের হচ্ছে শেভ করেন, লেজার টেজার, এগুলো সব কিছু নিয়ে আসবেন। কারণ এখানে সব কিছুরই দাম বেশি, আপনি জানেন। আমার ভিডিওতে এর আগেও দেখাইছি, আমার ফেসবুকে দেখাইছি যে আমি অনেক কিছু কিনছি, সেগুলোর দাম অনেক বেশি নিচ্ছে। শীতের পোশাকগুলো একটু বেশি আনবেন। শীতের পোশাকগুলো যদি একটু বেশি আনেন তাহলে আপনারই ভালো হবে। এখানে তো আপনার থাকা লাগবে, থাকতে হলে আপনি যদি কিনেন অনেক টাকার দাম, এখানে একটা জ্যাকেটের দাম প্রায় দেখা গেছে 10,000, 12,000, কোনো জ্যাকেট 7,000। আর একবারে নিম্ন যে জ্যাকেটটা এটার দাম হচ্ছে আপনার 3,000-3,500 টাকা। আমাদের দেশে যেটা হচ্ছে 1,000-1,200 টাকায় কিনতে পারবেন, সেটা এখানে 3,000-3,500 টাকা দাম। তার থেকে দেশ থেকে নিয়ে আসলেই ভালো হয়, দেশ থেকে নিয়ে আসবেন। তো এই দুই ভাইয়ের কথা শুনলাম আমরা। তো আরও ভাই ভাইদারা আছে, তো তাদের কাছ থেকে শুনবো। তো আমরা এখন আমার আরেকটা বন্ধু আছে, সে আমার পাশে, আমার রুমমেট। তো তার কাছ থেকে জানবো তার দেশের বাড়ি কোথায় এবং কীভাবে এখানে আসলো, অনেক হাই হয়ে যাচ্ছে, কবে আসছে, আর তাছাড়া হচ্ছে ভিসা প্রসেসিং করতে কতদিন লাগছে, সব কিছু জানবো। আর আপনাদের উদ্দেশ্যে কিছু বলার কথা বলবো তারে একটু শুনে তার কাছ থেকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শফিকুল ইসলাম, আমার বাসা নারায়ণগঞ্জ সোনারগাঁ। ফার্স্ট অফ অল কী বলবো, মানে সার্বিয়া কান্ট্রিটা খুব সুন্দর, এখানে মানুষও খুব ভালো, ফ্রেন্ডলি। আপনারা যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তারা আসলে আগে অনেক বিবেচনা করবে মানে কোন এজেন্সিটা অথেন্টিক। কারণ বাংলাদেশে প্রায় অনেক এজেন্সি আছে, বুঝছেন, তারা হইলে গিয়ে ভুয়া পারমিট দিতেছে, ভুয়া স্টিকারও লাগাইতেছে। তো কতটুকু অথেন্টিক এটা আপনারা একটু যাচাই বাছাই করবেন। আর মূলত হইলে ভাই একটা মাধ্যম, মানে সার্বিয়া হইলে একটা ইউরোপের একটা মাধ্যম। আপনাদের ধরে নিতে হইব ভাই, সবসময় অনেক সময় আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলার মাধ্যমে মনে করেন যাতে
আপনার এই ভিসা সাকসেস হয়। আর হলে গিয়ে ভাই অনেক ধৈর্য ধরতে হবে আর কি ভাই, কোনো ধৈর্য ছাড়া কোনো ফল মিষ্টি হয় না। তবে সবাই ধৈর্য ধরবেন। আর হলো গিয়া ভাই ইউরোপ আসতে হইলে ভাই অনেক সময়ও লাগবে। যারা বলবে আপনাকে 2 মাস 4 মাস 5 মাসের ভিতরে ইউরোপে মুভ করাই দেবো, এটা ভাই ওটা বাটপারি আর কি ভাই। ইউরোপ আসতে হলে ম্যাক্সিমাম সময় ভাই 8 মাস বা 1 বছর এমন সময় লাগে, এটা আপনারা বুঝবেন। আর হলো গিয়া আর আবারও বলছি ভাই, আর সার্বিয়াতে ভাই এখন দেখতেছি ভাই ইউটিউবে ভাই অনেক ই ভিসা চালু হয়েছে আর কি ভাই। এই ভিসাটা ভাই একদম ফালতু ভুয়া। সার্বিয়াতে সরকার কোনো ই ভিসায় কোনো লোক এখনও সার্বিয়াতে প্রবেশ করেনি। আর হলো গিয়া বর্তমান স্টিকার ভিসাটাই রানিং আছে। আর সার্বিয়ার বর্তমান ভিসার রেশিও খুব ভালো। দেখবেন ওয়ার্ক পারমিট চেক করবেন, আপনার যতটুকু আপনার কার্যক্রম চলতেছে কিনা, চলমান কিনা, এইভাবে একটু ভালো করে খেয়াল দিবেন। আর বাংলাদেশের সব এজেন্সি ভাই একটু যাচাই করে নিয়েন ভাই, সব এজেন্সি তো আর অথেন্টিক না, অনেক ভুয়া এজেন্সি আছে। আর দালালের চক্কর হতে সাবধান ভাই, এটা আপনাদের বলতেছি। আর সার্বিয়া আরেকটা কথা বলতে চাই, আমাদের বাঙালি ভাইয়েরা যারা সার্বিয়াতে আসেন, আইসা ভাই চলে যান, অনেক মানুষ ভাই ফাইল জমা দিয়ে রাখে, তারাও তো ভাই মন চায় ভাই তারা এই ইউরোপের মাটিতে ভাড়া দিতে পারি। আপনারা যারা নাকি এখানে এসে চিন্তা করেন ইটালি চলে যান, ফ্রান্সে চলে যান, কিন্তু ভাই এখানে মানুষ অনেক স্বপ্ন নিয়ে বসে থাকে ভাই। আপনাদের কারণে হয়তো বা বাংলাদেশি ভাই এজেন্সিরা ভাই ভিসা দিতে চাচ্ছে না। তো রোমানিয়ার মতো ভাই সার্বিয়াতে ভাই আপনারা এমন করেন না ভাই, দয়া করে। এখানে সার্বিয়াতে ভাই হ্যান্ডসাম স্যালারি দেয়, তো আপনারা কিছুদিন স্টে করেন, এখানে একটা ফিউচার, ব্রাইট ফিউচার আপনারা উপভোগ করতে পারবেন ভাই। সার্বিয়া দেশ অনেক সুন্দর। তো আমার ভাই আসতে এখানে সময় লাগছে প্রায় 4 থেকে 5 মাস। আমার সময় একটু কম লাগছে ভাই, সবার থেকে আমি কমই লাগছে। তবে দেখবেন ভাই মাধ্যমটা খুঁজবেন আর কি, মানে কার মাধ্যমে আসতে পারেন বিভিন্ন। আর বিভিন্ন দেখা গেল ইউটিউবে অনেক মনে করেন যত প্রচারণা থেকে দূরে থাকতে পারেন সেটা খেয়াল করবেন। দেখা গেল অনেকে মনে করেন ভাই ইউটিউবে অনেক কিছু ভাইরাল করতে চায়, মনে করেন হেয়ার এজেন্সি এত ভালো এত ভালো এত ভালো, এইসব একটু ভাই ভালো করে যাচাই করে নেবেন। আপনাদের উদ্দেশ্যে ঠিক কথা বলা। আর সার্বিয়ার আইনকানুন অনেক সুন্দর, তারা সবাই অনেক ভালো মানুষ, তারা বাংলাদেশের সবাইকে অনেক সম্মান করে, তারা মানুষকে সম্মান করে। মূলত আমাদের বাংলাদেশের যে সমস্ত মানুষজন আছে সবার ভিতরে একটা প্রতিহিংসা তৈরি হয়, তাদের ভিতরে এমন কোনো প্রতিহিংসা নাই। তো আমি চাই ভাই সবাই ভালোভাবে তাদের সাথে ব্যবহার করবেন, সার্বিয়াতে এসে আপনাদের সাথে ভালো ব্যবহার করব। তো এতটুকু ভাই, ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি এখানে। আমরা একসাথে প্রায় 40 জনের মতো আছি। আমাদের হয়তো বা আর সপ্তাহখানিক লাগবে আমাদের কাজ দিতে ভাই। আমাদের ইন্স্যুরেন্স রেডি হচ্ছে, পেপারস রেডি হচ্ছে, আমরা কাজে চলে যাব। আর এত সময় পাবো না ভিডিও করা। তারপরও এই ফাঁকে যেহেতু বকুল ভাই ইউটিউব চ্যানেল খুলছে, তার চ্যানেলটার সাথেই থাকেন, আমাদের যতটুকু আপডেট দেওয়ার আমরা দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিকুল ভাই আপনাকে। যাই হোক, আমি বলতে চাই বারবার এক কথা বলা ঠিক না। আপনারা এদেশে আইসা কেউ বাঙালির কপাল করেন না। আপাতত এখানে ভিসা হচ্ছে যেহেতু, আইসা কেউ ভাইকে যায়েন না, এটা আপনার কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।